পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি নাজনীনা সুলতানা দিদির সঙ্গে। উনি নদিয়া করিমপুর থেকে এসেছেন। ওনার কথা, উনি ছোটোবেলা থেকে বেড়ে ওঠা থেকে এখন পর্যন্ত ওনার কথাগুলো উনি নিজে আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানাবেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন লেখালেখির সঙ্গে আপনি জড়িয়ে পড়েছেন বা আপনি জীবনযাপন করেন লেখালেখির সঙ্গে, সেটা যদি আমাদের দর্শকদেরকে প্রথমেই আলোক পত্রিকা চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমি নাজনীনা সুলতানা, আজকে এখানে এসেছি আমি নদিয়ার করিমপুর থেকে। নদিয়ার জেলার করিমপুর থানার বারবাকপুর বলে একটা গ্রাম, যদিও আমার জন্মস্থান গোরভাঙা। তো আমি বারবাকপুর এখন বিবাহ সূত্রে ওখানকার বাসিন্দা এবং ওখান থেকে এসেছি। তো আমার লেখালেখিটা শুধু আমাদের যে ফ্যামিলি বা আমাদের যে পরিবার, আমাদের পরিবারের ওনারা বলতে আমার যিনি বড় অব্বু ছিলেন আনিসুর রহমান, উনি শিক্ষিত এবং একটা হাই স্কুলের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তো উনি ছোটোবেলা থেকে দেখতাম যে উনি লেখেন। ওনার একটা কাপড় গ্রন্থ বেরিয়েছিল কালী খালির কান্না। তো উনি আমাকে এতটাই ভালোবাসতেন যে কবিতাগুলো বলতেন বা লিখতেন সব প্রথমে আমাকে শোনাতেন। আচ্ছা। তো আমি শুনে শুনে, তখন থেকে আমি খুব ছোটো, তো শুনে শুনে আমার ইচ্ছে হতো যে আমি বড় হলে আমি এইভাবে লিখব। তারপরে যখন আমি হাই স্কুলে ভর্তি হই নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে, ওখানে স্পন্দন বলে একটা পত্রিকা প্রকাশ হতো স্কুল থেকে। তো আমি প্রথম ওই স্পন্দনেই লেখা দিই। আমার যখন ক্লাস 6-এ পড়ি, সেটাই আমার প্রথম পত্রিকা। কবিতা ঠিক মনে পড়ছে না, তবে গল্প আদরের মিনি বলে একটা গল্প, একটা বেড়ালকে নিয়ে লিখেছিলাম। তো ওই গল্পটাই প্রথম। আমার প্রথম গল্পটা লেখার একটাই উদ্দেশ্য ছিল, যখন ওই বইটা বের হবে পত্রিকাটা, তখন সেই পত্রিকার নতুন বইয়ের সঙ্গে সঙ্গে আমার নামটা থাকবে, সেই নামটা সবাই পড়বে, গল্পটা সবাই পড়বে, তাতে সবাই যেরকম আনন্দ পাবে তার থেকে বেশি আনন্দ আমার মানে হয়েছিল। আর সেটা অনুভব করে আমি আরও লেখাটা দিয়েছিলাম, যে সবাই মানে আগের বছরের পত্রিকাগুলো দেখতাম, যেসব দিদিদের লেখা বা দাদা ভাইদের লেখা ছিল, তো ওগুলো পড়ে তখন মনে হতো আমারও যদি একটা লেখাই বইয়ে থাকতো। আপনার এই গল্পটা যখন আপনার বেরিয়েছিল, হ্যাঁ প্রথম মানে যেটা ক্লাস 6-এ, সেটার অনুভূতি আপনার মানে পরিবারের সদস্যদের কেমন লেগেছিল? ওটা যখন বেরিয়েছে আপনার লেখা, আপনি 6-এ পড়েই আপনার লেখা বেরিয়ে গেছে, সেইটা অনুভূতিটা যদি আপনার পরিবারের লোক, যে আপনার তো অনুভূতির কথা শুনলাম যে খুব ভালো লেগেছে, যে সবাই দেখবে, আমি ক্লাস 6-এ পড়লেও আমিও লিখতে পারি, এটা সত্যিই একটা আলাদা আনন্দ হয়, অনুভূতি হয়। এখানে কথা বলে দিই, আমার ছেলে এবং মেয়ে, আমার মেয়ে যখন ক্লাস 3-তে পড়ে, ও এবার মাধ্যমিক দেবে, তো ও ক্লাস 2 থেকে কিন্তু লিখছে। আমাকে লেখা দেখে ও একটা ওই রকম সেম অনুভূতি জন্মেছে। ও ক্লাস 3 থেকেই লেখা শুরু করেছে। খুব ভালো। আবার আমার ছেলেও দেখছি গল্পের প্রতি ইন্টারেস্ট, বলছে মা আমি একটা ভূতের গল্প বলছি লেখো। আমার ছেলেও ক্লাস 3-তে পড়ে। তা ওদের গল্প পরে তো প্রকাশ করবেন? অবশ্যই করবো। এখনই না, ওরা ইচ্ছে, ওদের বলেছি যে পড়াটা আগে, তোমরা আগে পড়াটা, আমি যেরকম পড়াশোনা কমপ্লিট করে চাকরি